আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জেটিভি নিউজে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের দিনের আবহাওয়া কেমন থাকতে পারে এবং আগামী দিনের আবহাওয়া কেমন থাকতে পারে, সাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হয়েছে কিনা তা নিয়ে আজকের এই আপডেট। চট্টগ্রামের আজকের 24শে জুন 2025 আবহাওয়ার ঘন্টা ভিত্তিক পূর্বাভাস দেখানো হয়েছে। দুপুরের পর থেকে হালকা বৃষ্টি হতে পারে, বিকেলে আবার বৃষ্টির প্রভাব বাড়তে পারে, তাই বাইরে বের হওয়ার সময় ছাতা বা বৃষ্টিরোধী প্রস্তুতি রাখার পরামর্শ। অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের পরিস্থিতি কেমন থাকতে পারে? বর্তমানে বঙ্গোপসাগরে বা কাছাকাছি কোথাও কোনো পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় বা সাইক্লোন সক্রিয় নেই, তবে মায়ানমার ওয়েবসাইটে 19শে জুনের বক্তব্য অনুযায়ী বঙ্গোপসাগরে ও আন্দামান সাগরে মনসুন সক্রিয় অবস্থা রয়েছে। ভারতে 21শে জুনের পূর্বাভাসে বলা হয়েছিল, এ লো প্রেশার এরিয়া মাই ফ্রম ওভার দ্য বাই অফ বেঙ্গল। এই অবস্থার ফলে আজও কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এবার থাকছে ঘূর্ণিঝড় বিষয়ক আপডেট। কোনো সাইক্লোন এখন পর্যন্ত নেই, তবে 2025 সালের উত্তর ভারতীয় মহাসাগর সাইক্লোন জিসনের প্রথম দুইটি সিস্টেম ছিল। ডিপ্রেশন ARB01 মে 24 ও 25 ও ডিপ্রেশন BOB01 মে 29 থেকে 30 মে মাসে শক্তি নামক একটি বক্তব্য সাইক্লোন বাতাসে তৈরি হতে চেয়েছিল, কিন্তু তা কখনো পূর্ণাঙ্গ সাইক্লোন রূপ নেয়নি। আদর্শ বা শ্রেষ্ঠ ঘূর্ণিঝড়। বিজ্ঞানে ঘূর্ণিঝড়কে সেরা বলা যায় না, কারণ এরা সাধারণত প্রাকৃতিক দুর্যোগ, বর্ষা বা বন্যা ইত্যাদির কারণ হিসাবে বিপদ ডেকে নিয়ে আসে। তবে 2025 সালের সবচেয়ে শক্তিশালী সিস্টেম হিসাবে ছিল BOB01, যার তীব্রতা ছিল ডিপ্রেশন পর্যায়, বা এর শীর্ষ গতিবেগ ছিল 55 কিলোমিটার। বন্ধুরা, এবার থাকছে সারাংশ। বৃষ্টি। আজ চট্টগ্রাম সহ দেশের অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সাইক্লোন। বর্তমানে কোনো ঘূর্ণিঝড় নেই। গত সাইক্লোন প্রথম সিস্টেমগুলি যে মে মাসে, সেই বিশেষ কোনো সাইক্লোন আজ সক্রিয় নয়। সারা সাইক্লোন। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এই ধরনের বর্ণনা নিয়ে নেওয়া যায় না, তবে গত কয়েকটির মধ্যে ডিপ্রেশন BOB01 ছিল সবচেয়ে শক্তিশালী। বন্ধুরা, এবার থাকছে উপদেশ। বৃষ্টির পরিস্থিতি। বাইরে গেলে অবশ্যই ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। বিপদের সতর্কতা। সংক্রমণ কাজ, নদীর ধারে বন্যা বা ঝড়ের সম্ভাবনা ইত্যাদির জন্য মনোযোগ দিন। নতুন আপডেট। আগামী দিনেও মনসুন সক্রিয় থাকবে, তাই নিয়মিত আবহাওয়া অফিস বা সংবাদ চ্যানেলের আপডেট দেখুন। যদি আপনি দেশের অন্য কোনো শহরে আজকের আবহাওয়ার দেখার আগ্রহ রাখেন, যেমন ঢাকা, কক্সবাজার বা সিলেট, আমাকে বলুন। বন্ধুরা, আজকের আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আপনার এলাকায় বৃষ্টিপাত হচ্ছে কিনা বা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনাও তাও কমেন্ট করতে ভুলবেন না। এরকম প্রতিদিন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। মোহাম্মদ জুনায়েদ, জেটিভি নিউজ।